ডিআইওয়াই করতে আমার বরাবরই ভালো লাগে, তবে আমার করা এটি প্রথম কোনো কুর্তিতে হাতের কাজ। তো এই স্টিচটা আমি শিখেছি হচ্ছে পিন্টারেস্ট দেখে। পিন্টারেস্টের মধ্যে অনেক সময় হ্যান্ড স্টিচের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে অ্যাকচুয়ালি আমার ফিডে। সো ওগুলো আমি সবসময় সেভ করে রাখতাম যে কোনো না কোনো একদিন হয়তো কোনো কিছুতে করব। তো সেইভাবে আসলে এই কুর্তিটাতে এই স্টিচটা করা, এবং আমার কাছে এটা আসলে ইজি মনে হয়েছিল এবং খুব তাড়াতাড়ি করতে পারবো ভেবেছিলাম আমি। প্রথমে যদিও একটু ভুল হচ্ছিল, কিন্তু তারপরেও আমি কোনোভাবে মানে করতে করতে আর কি বুঝে গিয়েছি যে কিভাবে আসলে করব। আমি এই ড্রেসটার মধ্যে করার আগে একটা ওড়নার, পুরানো একটা সুতির ওড়নার মধ্যে একটু প্র্যাকটিস করেছিলাম স্টিচটা অ্যাকচুয়ালি বোঝার জন্য বারবার দেখে। তাও একটু একটু ভুল করে ফেলছিলাম, বারবার গুলিয়ে যাচ্ছিল, একটু দেখে দেখে করছিলাম। কয়েকটা স্ট্রিং করার পর আমি আসলে মানে স্টিচটা বুঝতে পেরেছি, টেকনিকটা যে কিভাবে করতে হবে। এই ড্রেসটাতে কাজ করার জন্যই আমি আসলে সুতা এবং এই ফ্রেমটা কিনেছিলাম। তারপরে হচ্ছে আমার বাসার নিচের একটা টেইলারের কাছে এই ফ্রকটা বানাতে দিয়েছি, এবং উনিও এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যাকচুয়ালি ফিনিশটা। এবং এটাই উনার কাছে দেয়া আমার প্রথম কোনো কুর্তি ছিল। আমি আসলে এই সামারে আমার জর্জের যে আগের রেডিমেড টপসগুলো ছিল এগুলো কিছুই পরতে পারছিলাম না, খুবই গরম লাগছিল। সো আই ডিসাইডেড টু মেক সামথিং যেটা অ্যাকচুয়ালি সামার অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং তার সাথে হচ্ছে যে আমার নিজের কিছু টাচ রাখতে চেয়েছিলাম বা নিজের মতো করে একটু ডিজাইন করতে চেয়েছিলাম। ভার্সিটিতে এটা অনেক করা হতো, বাট অ্যাকচুয়ালি টেইলরের পিছনে ঘোরাঘুরির যে একটা হ্যাসেল না, এইটা অ্যাভয়েড করার জন্য আমি লাস্ট 2 বছর কোনো ড্রেসই আমি টেইলরের কাছে বানাইনি। আমি জাস্ট সবই রেডিমেড কিনেছি, স্টিচড বাধ্য হয়ে, কারণ আমি খুবই বিরক্ত ছিলাম, আমার ডিজাইন সবসময় নষ্ট করে দিত। সো যাই হোক, অনেক ধৈর্য নিয়ে আমি অ্যাকচুয়ালি স্টিচিংটা কমপ্লিট করেছি, এবং আউটকাম নিয়েও আমি অনেক খুশি ছিলাম। অ্যাকচুয়ালি আমার করা এটা প্রথম হ্যান্ড এমব্রয়ডারি কোনো ড্রেসের মধ্যে। আমার শাশুড়ি খুব সুন্দরভাবে কাজ করে, আমি এত পটু না, বাট তারপরও চেষ্টা করেছি, এবং আই গেস আপনাদের ভালো লেগেছে। এবং আমি ভিডিওতে কিন্তু স্টিচটা মোটামুটি সুন্দরভাবে দেখিয়েও দিয়েছি যে আসলে আমি কিভাবে করেছি। একটু ভালোভাবে যদি আপনারা দেখেন আপনারাও এটা করতে পারবেন। এবং এটা কিন্তু করতে আমার 2টা পার্ট করতে 4 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ আমি আসলে অতটা এক্সপার্ট না। সো একটু সময় বেশি লেগেছে। যারা হ্যান্ড এমব্রয়ডারিতে এক্সপার্ট তাদের হয়তো সময় আর একটু কম লাগতে পারে, বাট ওভারঅল আমি আউটকাম নিয়ে অনেক হ্যাপি ছিলাম। আমি খুব শীঘ্রই এই ড্রেসটা স্টাইল করে আপনাদের সাথে শেয়ার করব। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।